আসসালামু আলাইকুম। ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে। দেখুন, অ্যাড অন রিলসে আই এম ইন্টারেস্টেড একটি অপশন এসেছে। তো আপনি যদি অ্যাড অন রিলস থেকে ইনকাম করার জন্য ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে এই আই এম ইন্টারেস্ট এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে এবং এখান থেকে আপনাকে কিছু টেক্সট সেন্ড করতে হবে। তো এই টেক্সটটি সাবমিট করার আগে আপনাকে বেশ কয়েকটি বিষয় কিন্তু ভেবে দেখতে হবে। তো এই বিষয়গুলো আপনার ঠিক আছে কিনা সেটি আপনি নিশ্চিত হওয়ার পর অবশ্যই এটি কিন্তু আপনি সেন্ড করবেন। শুধু যে আপনি টেক্সট সেন্ড করলেই এই অ্যাড অন রিলস থেকে ইনকাম করতে পারবেন এবং ফেসবুক আপনাকে এই অপশনটি দিয়ে দেবে, এমনটি কিন্তু নয়। তো তাই এই টেক্সটটি সেন্ড করার আগে অবশ্যই আপনি আপনার প্রোফাইল বা পেজে গিয়ে এই বিষয়গুলো অবশ্যই চেক করবেন। তো দেখুন, এটি দেখানোর জন্য আমি আমার পেজের সি ড্যাশবোর্ডে চলে আসলাম। সি ড্যাশবোর্ডে চলে আসার পর দেখুন, মনিটাইজেশন যে অপশনটি আছে, এই মনিটাইজেশন অপশনে আমি এখন ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর দেখুন, এখানে একটি অপশন চলে এসেছে অ্যাড অন রিলস। এখানে কিন্তু স্টার বোনাস, লিভস অ্যাডস, ইনস্ট্রিম অ্যাডস সব অপশনে আছে। তো আপনারা তো জানেন ইনস্ট্রিম অ্যাডস থেকে ইনকাম করার ক্রাইটেরিয়াগুলো কি। তো আজকে আমি কিন্তু অ্যাড অন রিলস সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো দেখুন, আমি যখন অ্যাড অন রিলস অপশনটিতে ট্যাপ করলাম, তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে অপশনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে দেখুন আই এম ইন্টারেস্ট অপশনটি কিন্তু চলে এসেছে। তো আমার পেজে চলে এসেছে। তো আমি এখন কিন্তু ইচ্ছে করলে এই অপশনটিতে ট্যাপ করে কিছু টেক্সট সেন্ড করতে পারবো যে আমি ফেসবুক থেকে রিলস ভিডিও থেকে ইনকাম করতে ইচ্ছুক, এ ধরনের কথাগুলো যা আমি আমার পূর্বের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তো আপনাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই আমার পূর্বের ভিডিওটি দেখে কিন্তু আপনারা সেই টেক্সটগুলো সেন্ড করবেন। তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনি আপনার অ্যাড অন রিলসের সেটআপটি পেয়ে যেতে পারেন। আর যদি আপনার সব কিছু ঠিকঠাক না থাকে, মানে এখন যে বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো, অবশ্যই একটি টেক্সট সেন্ড করার আগে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে যাচাই করে দেখতে হবে যে আপনার পেজের সেই বিষয়গুলো ঠিক আছে কিনা। তো দেখুন, এটি দেখানোর জন্য এখন আমি আমার পেজের যে ইনস্ট্রিম অ্যাডস যে অপশনটি আছে এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে আমি স্ক্রল করে নিচে আসলাম। আসার পর দেখুন এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো আপনাদের যদি এ ধরনের সমস্যা থাকে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে তাহলে অবশ্যই আপনাকে আগে কিন্তু এই ইস্যুটি রিমুভ করতে হবে। তো এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই লাইক করতে হবে এবং অন্যের যদি কন্টেন্ট থাকে আপনার পেজে বা প্রোফাইলে অবশ্যই সেগুলো ডিলিট করতে হবে। তারপর নিজস্ব ভিডিও আপলোড করতে হবে, বেশি বেশি করে লাইক করতে হবে, তবে কিন্তু আপনি আপনার পেজের এই ইস্যুটি দূর করতে পারবেন। তো এছাড়াও কিন্তু আপনাকে ফেসবুকের নিকট রিপোর্ট করতে হতে পারে, যার মাধ্যমে কিন্তু আপনার এই কন্টেন্ট পলিসি ইস্যু চলে যাবে। তো দেখুন, এই নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও আছে, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করা, সেগুলো আপনারা দেখে নেবেন। তো আমি লাইভ করতে পারছি না, সেজন্যই কিন্তু হয়তো বা আমি কিন্তু সেন্ড করেছি রিপোর্ট। তো হয়তো দেখা যাবে যে 2-1 দিনের মধ্যে আমার এই রিপোর্ট কন্টেন্ট পলিসি ইস্যুটি চলে যাবে। তো এখন দেখুন, যেটি আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের পেজ স্ট্যাটাস যে অপশনটি আছে সেখানে আপনারা যাবেন। আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডে পেজ রিকমেন্ডেশন একটি অপশন আছে, অবশ্যই আপনারা পেজ রিকমেন্ডেশনে যাবেন এবং আপনার পেজের স্ট্যাটাসটি অবশ্যই আপনাকে কিন্তু চেক করতে হবে। তো দেখুন, আমি আমার পেজ যে স্ট্যাটাস অপশনটি আছে, এই যে পেজ স্ট্যাটাস, এই অপশনটিতে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু পেজ হ্যাজ নো ইস্যু, আমার পেজে কিন্তু সে ধরনের কোনো ইস্যু নেই। তো তারপরে আমার কন্টেন্ট পলিসি ইস্যু কেন এসেছে আমার আসলে আইডির জন্য। তো আমার যে মূল আইডি রয়েছে সেখানে আমি অন্যের একটি ভিডিও শেয়ার করেছিলাম, যার দরুন কিন্তু আমার পেজে ইস্যু চলে এসেছে এবং রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এসেছে এবং সে কারণেই কিন্তু আমার এই পেজটিতেও চলে এসেছে। ওই আইডিটি দিয়ে আমার এই পেজটি খোলা, এই কারণেই কিন্তু আমার এই পেজটিতেও রেস্ট্রিক্টেড মনিটাইজেশন চলে এসেছে। দেখুন, আমার কিন্তু পেজে কোনো ধরনের সমস্যা নেই। তো আমি রিপোর্ট করেছি। তো এখন দেখুন, আপনাদের যদি এই ধরনের প্রবলেম থাকে অবশ্যই আগে এই প্রবলেমগুলোকে কিন্তু সলভ করে নিতে হবে। তারপর আপনাকে কিন্তু ফেসবুকের কাছে আপনাকে কিন্তু আই এম ইন্টারেস্ট এই অপশনটিতে টেক্সট করে পাঠাতে হবে, তবেই কিন্তু আপনি সেটা পাবেন। আর আপনার যদি পেজে ইস্যু থাকে, পলিসি ইস্যু থাকে, সাম ইস্যু থাকে বা নানান ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু সেটআপটি নাও পেতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে ফেসবুকে কিন্তু বর্তমান আনঅরিজিনাল কন্টেন্ট বিভিন্ন ধরনের ইস্যু সত্ত্বেও ইনকাম হয়, আবার অনেক সময় হচ্ছে না। অনেক পেজে কিন্তু এই ধরনের ইস্যু, যদি নিজস্ব ভিডিও হয়ে থাকে, এই ধরনের কিন্তু সমস্যা থাকার পরেও দেখা যাচ্ছে যে তাদের কিন্তু আর্নিং হচ্ছে। এই নিয়েও কিন্তু আমার ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন আমার সেই ভিডিওগুলো। অবশ্যই আমার ভিডিওগুলো দেখলে আপনার আশা রাখি উপকারে আসবে এবং আপনাদের একটি অভিজ্ঞতা তৈরি হবে।
ফেসবুক থেকে ইনকাম করার ক্ষেত্রে। তো দেখুন এখানে আমি মোর অপশনে ট্যাপ করলাম, ট্যাপ করে এখন যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো, এখানে যে রিলস ভিডিওগুলো আছে। তো দেখুন আপনি যেহেতু রিলস ভিডিও থেকে ইনকাম করার উদ্দেশ্যে আই অ্যাম ইন্টারেস্টেড এই অপশনটিতে টেক্সট পাঠাবেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু চেক করতে হবে যে আপনার এই পেজে বা প্রোফাইলে কতটি রিলস রয়েছে। তো দেখুন আমার কিন্তু এখানে মাত্র 3টি রিলস রয়েছে। তো এ ধরনের যদি আপনাদের রিলস 3টি 4টি বা 10টি থেকে থাকে, এত কম থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই টেক্সটটি পাঠাবেন না। তো আপনারা এই টেক্সটটি পাঠার আগে 3 থেকে 4 দিন বা 7 দিন আপনারা অনেক রিলস ভিডিও আপলোড করেন, দিনে 3 থেকে 4টি বা 5টি রিলস ভিডিও আপলোড করেন এবং অনেক রিলস ভিডিও আপলোড করার পর আপনি কিন্তু ওই টেক্সটটি পাঠাবেন, তাহলে কিন্তু আপনি সেটআপটি পেয়ে যাবেন। তো আপনার যদি রিলস ভিডিও না থাকে তাহলে আপনি রিলস থেকে কিভাবে ইনকাম করবেন? ফেসবুক তো আপডেট করে সবাইকে এই ধরনের একটি অপশন দিয়ে দিছে। তো ফেসবুক আসলে চাচ্ছে যে সবাই এই রিলস ভিডিও থেকে যেন ইনকাম করতে পারে এবং ফেসবুক থেকে ইনকাম করার ক্ষেত্রে যেন আগ্রহী হয়, সেজন্যই কিন্তু এই অপশনটি দিয়েছে। তো আপনারা অবশ্যই এই অপশনটিতে কাজ করার আগে অবশ্যই বেশি করে রিলস ভিডিওগুলো আপলোড করেন। এখন আপনি বলতে পারেন যে আমি তো রিলস ভিডিও তৈরি করতে পারিনি, কিন্তু ফেসবুক এখন এমন একটি সুবিধা দিয়েছে যে আপনি অন্যের রিলস ভিডিওগুলোও কিন্তু ব্যবহার করে ইনকাম করতে পারবেন। তো এই নিয়ে কিন্তু ফেসবুকের ভিডিও কিভাবে বানাবেন, অন্যের রিলস ভিডিও নিয়ে কিভাবে আপনি আপনার নিজস্ব রিলস তৈরি করবেন, ইউটিউবে কিন্তু এই ধরনের অনেক ভিডিও রয়েছে, যে ভিডিওগুলোরও কিন্তু আপনি সাহায্য নিয়ে ওই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারেন। তো মূলত আমি আপনাদেরকে যে কথাটি আপনাদের বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে যে আপনারা অ্যাড অন রিলস থেকে ওই অপশনটিতে টেক্সট সেন্ড করার আগে অবশ্যই আপনার পেজটি একদম ক্লিয়ার করবেন এবং বেশ কতগুলো আপনি রিলস ভিডিও আপলোড করবেন। করার পর আপনি যদি আই এম ইন্টারেস্টেড এই অপশনটিতে টেক্সট করে পাঠান, সাবমিট করেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি কিন্তু ফেসবুক থেকে রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। তো আমি কিন্তু আশা রাখি, দেখেন আমি কিন্তু এখনও পর্যন্ত আই এম ইন্টারেস্টেড এই অপশনটিতে এখনও টেক্সট সেন্ড করিনি, যেহেতু আমার রিলস ভিডিও অনেক কম, এছাড়া আমার পেজে সমস্যা রয়েছে। আপনারা হয়তো বলতে পারেন যে আপু আপনি এত জানেন তাহলে আপনার পেজে ইস্যু কেন? দেখুন ইস্যু আসবে, ফেসবুকে যখন আপনি কাজ করবেন ইস্যু আসবে যাবে, এটি সাধারণ ব্যাপার, এটি কিন্তু মেনে নিয়ে ফেসবুকে কাজ করতে হবে। তো আরেকটি বিষয় আমি আপনাদেরকে যেটি শেয়ার করব সেটি হচ্ছে যে অনেকেই কিন্তু এই আই এম ইন্টারেস্টেড এই অপশনটিতে ট্যাপ করতেছেন এবং ফাঁকা ঘর সেন্ড করতেছেন, সাবমিট করতেছেন। দেখা যাচ্ছে যে কোনো কিছু টেক্সট না লিখেই ভুলক্রমে সাবমিট করতেছেন ফাঁকা ঘর, সেক্ষেত্রে দ্বিতীয়বার তাদের এই অপশনটি আর আসতেছে না, অথবা দেখা যাচ্ছে যে কেউ কি লিখে সেন্ড করবেন সেটি বুঝতে পারতেছেন না। তো দেখুন যদি এমনটি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এক লাইনে লিখে দিতে পারেন যে আই এম হাইলি ইন্টারেস্টেড, এই কথাটি লিখেও কিন্তু আপনি সেন্ড করতে পারেন, তাতে সমস্যা নেই। তো কিছু একটা লিখে আপনি ইন্টারেস্টেড সেটি লিখে সেন্ড করলেও কিন্তু হবে, অবশ্যই ফাঁকা ঘর সেন্ড করবেন না, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে পরে আপনি যখন টেক্সট পাঠানোর চেষ্টা করবেন হয়তোবা সেই অপশনটি আর নাও পেতে পারেন। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে অবশ্যই বন্ধু বান্ধবকে দেখানোর সুযোগ করে দিবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।